দেখো কিভাবে কাঁদে। এ যুবক, এ বৃদ্ধ, ও বন্ধু, কিসের মায়ায় পড়ছো? বাড়ির মায়া, গাড়ির মায়া, টাকার মায়া ছাড়তে পারো না। টাকায়া দেখো এটার কি দোষ ছিল, কি এমন দোষ করেছে আর কোনদিন মারে মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন আম্মুর হাতের আদর পাবে না, আর কোনদিন মায়ের কাছে যাইয়া আম্মু আম্মু বলে আর ডাক দিতে পারবে না। মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমার সোনামণি যুবক বন্ধুরা, আমি তোদের ভাই, আমি তোদের খারাপ চাই না রে। ও যুবক, তোরা আমার ভাই। সরকার দো আলমের দুধে আলতা মাখা চেহারা, এত সুদর্শনীয় চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার দিকে আবু জেহেল উতবা সাহেবের লিডারের বক্তব্য শুনিয়া ছোট ছোট বাচ্চারা কঙ্কর পাথর গুলোকে চৌকা চৌকা বানায় আমার পয়গম্বরের গায়ের দিকে ঢিল মারা শুরু করলো, আঘাত করা শুরু করলো। আমার নবীর দুধে আলতা মাখা চেহারা, বিশ্ব নবীর গায়ের ভিতরে পাথরের আঘাত লাগিয়া রক্তগুলো জমিনের ভিতরে ফিরিঙ্গি দিয়ে পড়ে আমার পয়গম্বরের শরীর থেকে রক্তগুলো ঝুপ 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 করিয়া জমিনের দিকে পড়ে আমার নবীর গা থেকে ফিরিঙ্গি দিয়া রক্ত জমিনের ভিতরে পড়তেছে। সরকার দো আলম নবী আমার চোখের পানি ছেড়ে আমার মালিকের স্মরণ করে। জিবরাইল ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ধীর অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে, সীসা ডালা পাচিরের ন্যায় অবিচল থাকা লাগবে। এদিক সেদিক তাকানো যাবে না, এদিক সেদিক লক্ষ্য করা যাবে না। সরকার দো আলম নবী আমার ওনার গায়ের কত স্থান থেকে রক্তগুলো জমিনের ভিতরে ঝুপ 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 করে পড়তেছে। রক্ত পড়ার কারণে পয়গম্বরের খাদ্য নালী পর্যন্ত শুকায়া গেছে। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়া বলে, ও যায়েদ, আল্লাহু আকবার, যাও 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 যাও, আমি নবীর খাদ্য নালী পর্যন্ত শুকায় গেছে রে, একটা মস্ক পানি নিয়ে আসো। আমি নবীর বড্ড পানি পিপাসা পেয়েছে, আমি নবীর জন্য একটু পানি নিয়ে আসো। কিতাবের ভিতরে লেগেছে হযরতে যায়েদ প্রত্যেকটা ঘরের ভিতরে যায় কোরআন করে, প্রত্যেকটা ঘরে যায় সালাম দেয়। আমার বিশ্ব নবী পানির জন্য কাতরাচ্ছে, একটা মস্ক পানি দাও, একটা গ্লাস পানি দাও। সরকার দো আলমের জন্য প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে গেছে, কেউ পানি দেয় নাই। আমার নবী দাঁড়ায় আছে। হযরতে যায়েদ পানি না পায়া এলাকা থেকে ঘুরে পয়গম্বরের সামনে আসবে, এসে দেখে আমার পয়গম্বর যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গার ভিতরে দণ্ডায়মান নাই, আমার নবী নাই। যায়েদ হাঁটু গেড়ে আসমানের দিকে তাকায় একটা ডাক দিছে, আমরা একটা ডাক দিবার চাই, আঙ্গুলটাকে উপরের দিকে তুলিয়া একটা মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ, আর একটু মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। হযরতে যায়েদ ডাক দিয়ে বলে, মালিক, নবীকে এখানে রেখে গিয়েছিলাম, আমার নবী নাই। যায়েদ একটু লক্ষ্য করে তাকায়া দেখে রক্তের ফুটা ফুটা দেখা যায়,
হযরতে যায়েদ লক্ষ্য করে তাকায়া দেখে, পাহাড়ের উপর থেকে তাকায়া দেখে আমার পয়গম্বর পাহাড়ের উপর থেকে নিচে একটা আঙ্গুর বাগানের কিনারায় যারা তায়েফ আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়েছেন, পয়গম্বরের রওজা জিয়ারতে গিয়েছেন, আজও পর্যন্ত সেই তায়েফের আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত রয়েছে। সেই শুকনা আঙ্গুর বাগানটা ইউটিউব কিংবা গুগলে সার্চ দিয়ে দেখবেন, আজও পর্যন্ত সেই আঙ্গুর বাগানটা পাওয়া যায়। সরকার দো আলম নবী আমার আঙ্গুর বাগানের কিনারায়, আল্লাহর নবীকে আঙ্গুর বাগানের কিনারায় দেখিয়া হযরতে যায়েদ একটা দৌড় দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহু আকবার। হযরতে যায়েদ যা বলে, ও পয়গম্বর আপনি আঙ্গুর বাগানের কিনারায় কেন আসছেন? এখানে আপনি কিভাবে পড়লেন? এখানে আপনি কিভাবে আসলেন? সরকার দো আলম বলে, আমার গায়ের রক্তগুলো পড়তে পড়তে শরীরটা কেমন জানি একটা ঝাঁকুনি দিয়েছে। আমি ঝাঁকুনি সহ্য করতে না পারিয়া একটা পাথরের সাথে হুচুট খায়া গড়ায়া গড়ায়া আমি পয়গম্বর আঙ্গুর বাগানের কিনারায় পড়ে গিয়েছি। ও যায়েদ বসো, সামান্য সময় বিশ্রাম নিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর যেই আঙ্গুর বাগানের কিনারায় পড়েছে, আঙ্গুর বাগানের মালিক দূরে থেকে নজর করে তাকিয়ে দেখেছে কেমন জানি আঙ্গুর বাগানের কিনারায় পয়গম্বর মুহাম্মদ পড়ে নাই, কেমন জানি আসমানের চাঁদ উদিত হয়েছে। জোরে কোন মারহাবা, আওয়াজ দিয়া বলতে হবে মারহাবা। সরকার দো আলম নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর যাবেন না। আল্লাহর নবী ডেকে বলে, যায়েদ একটু অপেক্ষা করো রে, কিছুক্ষণ পর আমরা বিদায় নিয়ে চলে যাব। আঙ্গুর বাগানের মালিক দেখেছে কে জানি আঙ্গুর বাগানের কিনারায় পড়েছে, কর্মচারীকে জলদি করে পাঠায়া দিছে, কর্মচারী জলদি করে যাও, তাকায়া দেখো আঙ্গুর বাগানের কিনারায় কে পড়েছে, কি তার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি জেনে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সামনে এসে কর্মচারী হাঁটু গেড়ে বসে দেখে বলে, জৈনুক কি তোমার নাম, কি তোমার পরিচয়, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, এখানে কেন পড়েছো? বলে, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব। জোরে কোন মারহাবা। সৎকর্ম কেমনে করবা? আল্লাহ তাআলা সৎকর্ম করার জন্য পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের দাসত্ব করার জন্য, আমি মালিকের পায়ে সেজদা লাগানোর জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্ক লাগায় না, আল্লাহকে ভালোবাসে না। আজকে মানুষগুলো দুনিয়াদার, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এলাকার বড় মেম্বার, এলাকার বড় অফিসার, এলাকার বড় চেয়ারম্যান, এলাকার বড় এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক লাগায়, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে চায় না। এমন কিছু মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এ আসলে আর মুসলমান খুব মনোযোগ। সরকারে দো আলম জানা দেয়, মান আহাব্বা লিল্লাহ, যদি কেউ কাউকে ভালোবাসতে চাও, যদি কেউ কাউকে আলিঙ্গনের সাথে লাগাইতে চাও, যদি কেউ কাউকে মহব্বত করতে চাও, মান আহাব্বা লিল্লাহ, সেটা যেন আল্লাহর জন্য হয়। ওয়া আবগাদা লিল্লাহ, ঘৃণা করবা সেটাও যেন আল্লাহর জন্য হয়। ওয়া মানা লিল্লাহ, কোনো কাজ থেকে নিষেধ করবা সেটাও যেন আল্লাহর জন্য হয়। ওয়া আতা লিল্লাহ, কোনো কিছু কাউকে অনুদান দিবা সেটাও যেন আল্লাহর জন্য হয়। এখন যুবকরা কয়, হুজুর তাহলে আমরা যে আরেক আমার পাশের বাড়ির সকিনা
সাকিনার সাথে প্রেম করি, ভালোবাসা করি, তারে আমার ভালো লাগে, তার সাথে আমার মোহাব্বত, এটাও তো আল্লাহর জন্যই করি। দলিল দেন। আমি বলতে চাই, এটা আর বিবির ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যুবকেরা পাগল হোস না রে ভাই, এরা রাস্তার ধুলা গালের ভিতরে লাগাইয়া তোদের সামনে উন্মোচন হয়, তোদের সামনে খোলে, এদের ভিতরগত অবস্থা পায়ের দিকে তাকাইলে বোঝা যায়। জোরে কোন ঠিক না ঠিক? এমন কত যুবক ধরা খাইছে বিয়ার পরে। আপনাদের এলাকার কথা নয়, আমার এলাকার কথা বলতেছি। এজন্য খুব মনোযোগ লাগায়া দাও। মুহাব্বতের ভালোবাসা আল্লাহর সাথে করো, মুহাব্বতের ভালোবাসা কোরআনওয়ালার সাথে করো, মুহাব্বতের ভালোবাসা মসজিদের ইমামের সাথে করো, মুহাব্বতের ভালোবাসা মাদ্রাসার প্রিন্সিপালের সাথে করো, মাদ্রাসার ছাত্রদের সাথে করো। জীবনটা গোল্ডেন হয়ে যাবে। কিন্তু আজকে তারা এরা করতে চায় না। এরা করে যাদেরকে ভালোবাসলে দুনিয়া, তাকে ভালোবাসলে দুনিয়া পাওয়া যায়। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো। একটু মনোযোগ লাগায়া দাও। চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যায়, এই দুনিয়া তোর দুনিয়াদারি পড়ে থাকবে রে। ওই কবরের খবর তোর আর আমার কাছে জানা নাই। ওই কবরের চিন্তা ফিকির করলা না, ওই কবরে তোমার আমার কি অবস্থা হবে। মুসলমান বাপ ভাইরা আমার, কবরের চিন্তা করিয়া মালিকের সাথে সৎ কর্ম করার জন্য দুনিয়ার ধান্দা, দুনিয়ার ফিতনা থেকে মুক্ত হইয়া আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো বা কারা কারা। একটা মায়া লাগায়া ডাক দাও তারা তারা, একটা আওয়াজ লাগায়া ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। কিন্তু আজকে যুবকেরা তাদের দিকে তাকায় না, যুবকরা শুধুমাত্র মাইয়ার দিকে তাকায়। ঠিক না ভাই? মেয়েরাও কায়দা মতো পার্লারে গিয়া রে ভাই, যদি হয় কালা কুতকুতা, এইদারে সাইজা ফাইরা একেবারে এমন লালে লাল শাহজালাল কুত্তা বিলাই সব হালাল। জোরে কোন ঠিক না ভাই? যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। তোরা জোরে না কইলে ওয়াজ হইতো না ভাই। জোরে কোন ঠিক না ঠিক? চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিছু মেয়ে মুখে ছুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দিকে যুবকেরা বারবার তাকায়, তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক? চলবে কি চলবে না? এ মুসলমান খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহর পয়গম্বর বলেছে, লা ইয়াদখুলু আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। এ যুবক বন্ধু খুব মনোযোগ লাগাও। আমিও তোমাদের মতো একজন যুবক। ইচ্ছা করলে কত মেয়েরে পিছনে লাইন লাগানো যাইত, কত মেয়ে না এই কালো চেহারার প্রতি মায়ায় পড়ে রাত্রি 3টা বেলাও ফোন করে। আমার ভাষা থাকে কর্কশ, কেন জানো? আমি জানি এরা হচ্ছে জাহেলি ফাত, এরা হচ্ছে শয়তানি ফাত। এদেরকে আল্লাহ তাআলা হাড্ডি থেকে বানাইছে, গোশত দ্বারা পদ্মায় থাকবে। এরা নিজেকে উন্মোচন করে ঘোরে। আজকে তো সমাজের ভিতরে মহিলাদের ভিড়াভিড়ির কারণে যুবকেরা, পুরুষেরা বাজারে মার্কেটেই করতে পারে না। আপনাদের এই এলাকার ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অথচ টাকা দেখো মহিলা প্যান্ডেল আম্মা জানেরা রে, একটু মনোযোগ লাগায় শুনো। আল্লাহর পয়গম্বরের প্রিয় কন্যা
ফাতেমাতুজ জোহরা তার একজন ইহুদি বান্ধবী ছিল, সে তারে বিবাহের ইনভাইট করেছে, বিবাহের দাওয়াত দিয়েছে। ইহুদি বান্ধবী তারে দাওয়াত দিয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে যায় বলছে, আব্বা আমারে তো আমার ইহুদি বান্ধবী দাওয়াত করেছে, তার বিবাহে যাইতে বলেছে, আমি কি নিজেকে পরিপাটি করব কিনা, আমি কি নিজেকে সাজাবো কিনা? আল্লাহর পয়গম্বর বলে, আম্মা ফাতেমা শুনো, ও আমার মেয়ে শুনো, তুমি তোমার তালিযুক্ত শাড়ি পরিয়া আমি পয়গম্বরের কাছ থেকে আমার ঘাম তোমার গায়ের ভিতরে লাগায়া তোমার বান্ধবীর বাসায় যাওয়া। মনোযোগ দিয়া শোনেন মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, একটু কথাগুলো বলতেছি, মনোযোগ লাগায়া দেন, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। হযরতে ফাতেমা আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া একেবারে চুপ হয়ে গেল। কি বলে? আব্বাই কি বলে? আমি নাকি তালিযুক্ত জামা পরে যাব, আব্বার গায়ের ঘাম আমার শরীরে আতর লাগায়া যাব। পয়গম্বরের কন্যা বলে, ঠিক আছে বাবা, ঠিক আছে। মুসলমান ইহুদি মেয়েটা সে তার বাবাকে বলে, আব্বু আমার এই বিবাহের অনুষ্ঠানে মুসলিম একটা নারী আসবে, আমার এক বান্ধবী আসবে, তারে আমি দাওয়াত করেছি, তারে আমি ইনভাইট করেছি, সে আমার এখানে আসবে। বলে সে কে? কয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকুন বিন আদম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের কন্যার বান্ধবী ডেকে বলে, বাবা মুহাম্মদের মেয়ে ফাতেমা আসবে। আল্লাহর পয়গম্বরের কন্যার বান্ধবী যখন বাবাকে বলছে, ইহুদি বাবা ডাক দিয়া কয়, তুমি কি জানো না আমার এই বিবাহের ভিতরে এমন কোয়ালিটিফুল ব্যক্তিদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, যারা সমাজের বড় লোক, যাদের বাবা কোনো না কোনো রাজ্যের বড় ধনী, কোনো না কোনো রাজ্যের নেতা, সে আবার কোন ধরনের নেতা, সে আবার কোন ধরনের নেতার মেয়ে যে আমার বিবাহে অনুষ্ঠানে আসবে। মুসলমান খুব মনোযোগ, লম্বা কথা সংক্ষেপে মহিলাদের জন্য কথাটা বলছি, খুব মনোযোগ লাগা দাও। অনেক বক্তারা শুধুমাত্র পুরুষদেরকে অ্যাঙ্গেলে প্যান্ডেলে বোঝায়, মহিলাদেরকে শেষে বলে। একটু মনোযোগ লাগায় দাও, কথাটা কোন দিকে বলছি। আল্লাহর পয়গম্বরের কন্যা যখন বলেছে, ও বাবা ঠিক আছে, আপনার কথা মতো আমি চলবো। বিবাহের অনুষ্ঠানের দিন বড় লোকের মেয়েরা দামি দামি অলংকার পরিয়া, দামি দামি জামা কাপড় পরিয়া বিবাহের অনুষ্ঠানে আসছে, বিবাহের অনুষ্ঠানে নিজের চেহারাকে প্রদর্শনী করছে। হযরতে ফাতেমা পিছনের দরজা দিয়ে ঢুকিয়া বান্ধবীকে ডেকে বলে, আমি সবার সামনে যাইতে পারবো না, যদি আমাকে নিতে হয় মহিলাদের ভিতরে নেওয়া লাগবে, মহিলাদের ভিতরে প্রদর্শনী করানো লাগবে। আমারে যদি পরিচয় করাইয়া দিতে চাও তাহলে তোমার বান্ধবী মহিলাদের সামনে আমাকে নিতে হবে। ফাতেমার কথা শুনিয়া ইহুদি মহিলাটা, ওই মেয়েটা তার কথা অনুযায়ী কাজ করলো। লম্বা কথা, হযরতে ফাতেমাকে মহিলাদের মাঝখান দিয়ে হাঁটায়া হাঁটায়া পর্দা সহকারে নিয়ে যায়। মহিলাকে যখন আশপাশে উভয় দিকে মহিলারা এত সুন্দর গ্রাম, এত সুন্দর খুশবের গ্রাম, ডাক দিয়া বলে, বান্ধবী বলো এটা তোমার কোন গোত্রের বান্ধবী, যার চেহারার ভিতরে এত সুন্দর জামা, যার গায়ের ভিতরে এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর। মহিলাটা ডেকে বলে, ইহুদি মহিলা ডেকে বলে, এটা অন্য ধর্মের মানুষ, আমাদের ধর্মের কেউ না। বলে কোন ধর্মের বলো? বলে এটা হলো মুসলিম ধর্ম, তার বাবার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সবার সামনে ইসলামকে ছোট করার জন্য, মুহাম্মদ নবীকে খাটো করার জন্য, হযরতে ফাতেমাকে লজ্জা দেওয়ার জন্য ডাক দিয়ে বলে, এ ফাতেমা বলো, বলো তোমার বাবার পরিচয় দাও। হযরতে ফাতেমাকে আল্লাহর পয়গম্বর শিখিয়ে দিয়েছে, যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার বাবার পরিচয় কি, তখন তুমি জবান দিয়া আওয়াজ তুলবা, আমার বাবা দুনিয়ার ভিতরে এমন শ্রেষ্ঠ, যার সাথে আমার আব্বার সম্পর্ক, গোটা পৃথিবীর বাদশার বাদশা তিনি, গোটা আলমের মালিক তিনি, গোটা পৃথিবীর কর্ণধার তিনি। তুমি পরিচয় দিয়া দিবা। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। মুসলমান বাপ ভাইরা রে, এই কথাটা
ইসলামের ভিতরে প্রকৃতপক্ষে সৌন্দর্য, ইসলামের ভিতরে প্রকৃতপক্ষে সৌন্দর্য। ইসলাম যেভাবে মেয়েদেরকে পর্দা পশিদায় থাকার কথা বলেছে, অন্য কোন গোত্র বলে নাই, অন্য কোন ধর্ম বলে নাই। আপনি তাকায় দেখেন খ্রিস্টান ধর্মের দিকে, তাকায় দেখেন ইহুদি ধর্মের দিকে, মহিলাদের যখন মিস হয়, মহিলাদের যখন মাসিক হয়, এক ধর্ম তো এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে ঘরেই রাখে না, আরেক ধর্ম তো তাদের সাথে অবৈধ, ওই সময় যেটা করা হারাম সেটাও স্বামীরা তাদের সাথে ব্যবহার করে। ইসলাম ধর্ম কত সুন্দর আমার মা বোনেরা। সংক্ষেপে এই কথাটা বলা উদ্দেশ্য হইল, আজকে থেকে নিয়ত করবা আর কোনদিন নিজের এই স্ট্রাকচারকে যুবকের সামনে প্রকাশ করবা না, যুবকের মায়ায় পড়বা না, যুবকেরা তোদেরকে ফাঁদে ফালাবে। যুবক বন্ধু, তোমাদেরকেও বলে দিয়ে যায়, ওই মেয়ের দিকে তাকায়া জীবনটাকে নষ্ট করিও না, লেখাপড়া করার দিকে মনোযোগ লাগায়া দাও, তোমার ভবিষ্যৎ ফলাফল ভালো হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যাঠিক, আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। মাঝখানে এটা আমি একটা আলাদা বয়ান করে দিলাম, আমার বাপ্পাইরা রে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। শেষবারের মতো নিজেকে মালিকের দিকে ফিরানোর জন্য একটু আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন, জলদি করে আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন, জলদি করে আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন। এই চেহারাটাকে উপরের দিকে তুলো, জলদি করো, একটা মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ। এবার আওয়াজ তুলে বলেন না আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতগুলোকে নামান। অধিকাংশ যুবক এজন্য এই কাজটা করলাম। আমার বাপ ভাইয়েরা, যুবক বন্ধুরা, দুনিয়াতে তো কত বক্তার বয়ান শুনেছ, আজকে আমার বয়ান শোনার জন্য বসে গেছ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। দেখো কেমন সৎকর্ম করলে জান্নাতে যাওয়া যায়, কেমন সৎকর্ম পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছে, কেমন সৎকর্মের দিকে আদেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, যদি কেউ আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, যদি কেউ আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, যদি কেউ আমি মালিকরে আল্লাহ বলে ডাকে, সুম্মাস্তাকামু, এবং দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপরে পাঠায়া দিব, তাদেরকে প্রটোকল দিবে ফেরেশতারা, মালাইকা, লা তাখাফু, এদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তাও থাকবে না। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বক্তব্য সাহাবায়ে কেরামের সামনে দেওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও ভাই জিবরাইল, জলদি করে পয়গম্বরকে যায় বলো, আল্লাহর পয়গম্বর যে কথা তার মসজিদের ভিতরে বলেছে, যেই কথা উনি মসজিদের ভিতরে বক্তব্য দিয়েছে, এই কথা যেন গোটা জাহানের মানুষদেরকে শোনায়া দেয়, গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী আমার বিশ্ব নবী সরকার দু আলম পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আপনি বলেছেন এক মালিকরে যারা স্বীকার করবে দৃঢ় ইস্তেকামাত থাকবে, এই বক্তব্যটা এখন আপনার আর ঘরে সীমাবদ্ধ করে রাখা যাবে না, বাহিরেও ফ্লাশিং করা লাগবে, আম পাবলিকের সামনেও বলা লাগবে, মানুষকে দাওয়াত দেওয়া লাগবে, দিনের পক্ষে আনা লাগবে, সৎ কর্মের আদেশ করা লাগবে, অসৎ কর্মের নিষেধ করা লাগবে। সরকার দু আলম বলে, আমি কিভাবে কি করব? বলে, আজকে এশারের সময় আয়াত নাজিল হয়েছে, বাদাল ফজর মুত্তাসিলান, একজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আপনার দিনের দাওয়াতের জন্য মাঠে ময়দানে সরে যাওয়া লাগবে, মাঠে ময়দানে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী আমার কাল বিলম্ব করে না,
বাদাল ফজর মুত্তাসিলান সাহাবাই কেরামদেরকে ডেকে বলে, আমার সাথে কে আসো যাওয়া, আমার সাথে গেলে রক্তে রঞ্জিত হওয়া লাগবে, আমার সাথে গেলে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগবে, আমার সাথে গেলে অনেকের হাত কেটে যাবে, অনেকের চক্ষু কানা হয়ে যাবে, জবান বুবা হয়ে যাবে, পা চলে যাবে। এমন এমন বক্তব্য দিয়া বলেছে, কে আসো আমার সাথে যাবা। হযরতে যায়েদ কিনারায় বসা ছিল, আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী। যায়েদ হাত তুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আপনি যদি বলেন আমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করব, সৎ কর্মের দিকে ফেরানোর জন্য আমি আপনার সাথে প্রস্তুত হয়ে আসি। আল্লাহর পয়গম্বর কাল বিলম্ব করে নাই। লম্বা কথা সংক্ষেপে, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী আমার, আল্লাহর পয়গম্বর গাদ্দিগুলোকে গুছায়া হযরত যায়েদকে নিয়ে তায়েফের ময়দানে চলে গেল। ঘটনা আপনারা সকলেই জানেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তায়েফের মানুষদেরকে একত্রিত করার জন্য যায়েদকে বলল, দব পিটায়া মানুষদেরকে একত্রিত করো, দব পিটায়া মানুষদেরকে এক স্থানে নিয়ে আসো। হযরতে যায়েদ দব পিটায়া পিটায়া মানুষদেরকে একত্রিত করতেছে। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পর বিশ্বনবী ডেকে বলে, এই যুবকেরা, এই বৃদ্ধরা, এ আমার সহপাঠীরা, বলো বলো তোমরা কি আমারে ভালোবাসো কিনা, তোমরা কি আমারে চিনো কিনা, তোমরা কি আমারে মহব্বত করো কিনা। সবাই এক বাক্যে বলে উঠেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আপনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি তো আল আমিন, আপনি তো বিশ্বস্ত, আপনি তো বিশ্বাসী। আপনারে চিনি না আবার কেমন কথা বললেন, আপনারে মানি না আবার কেমন কথা বললেন। পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যদি আমাকে মেনে থাকো, যদি আমার প্রতি তোমাদের বিশ্বাস থাকে, আজকে থেকে তোমাদের কর্ম যা করো এটা বাদ দেওয়া লাগবে, আজকে থেকে সৎ কর্ম করা লাগবে, ভালো কাজের দিকে আগাইতে হবে। সব মানুষগুলো এক বাক্যে ডেকে বলে, এটা আবার কেমন কথা? বলে, আজকে থেকে আর মূর্তির পূজা করা যাবে না, আজকে থেকে আর দরগার পূজা করা যাবে না, আজকে থেকে আর দুর্গার পূজা করা যাবে না, আজকে থেকে আর সরস্বতীর কাছে যাওয়া যাবে না, আজকে থেকে আর মা কালীর কাছে যাওয়া যাবে না, আজকে থেকে একমাত্র মানতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী আমার যখন এই বক্তব্যটা স্পষ্ট করে দিল, আজকে থেকে আর দুর্গায় যাওয়া যাবে না, আজকে থেকে আর দরগায় যাওয়া যাবে না। যুবক বন্ধু, একটু আওয়াজ দিয়া বলবা, এই তো গত কিছুদিন আগে দুর্গা পূজা গেছে, দুর্গা পূজার মন্দিরের ভিতরে হিন্দুদের ভিড়ের চাইতে মুসলমানের যুবকের ভিড় বেশি ছিল। জোরে কোন আছে না নাই? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগাছে সোনার বাংলার গায়। হিন্দুকে না মুসলমান সে চিনা বড় দায়। আমি জোরে কোন ঠিক না বেঠে? হিন্দুকে না মুসলমান সে চিনা বড় দায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাগাছে সোনার বাংলার গায়। মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, সিঁদুর মেখে প্রণাম করে মালায়নের পায়ে। আরো জোরে কোন আছে না নাই? হিন্দু ভাইয়েরা নিয়ে নিছে দুর্গা, আর আমাগর মুসলমান নিছে দরগা। এমন কিছু ভণ্ড আছে না নাই? হিন্দুরা পূজা করে যায় মন্দিরে, আর আমার কিছু মুসলমান আছে এরা পূজা করে যায় মাজারে। জোরে কোন আছে না নাই? গ্রামে বলবো বলবো বলবো, গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। জোরে কোন ঠিক না বেঠে? আপনারা একটু চুপ থাকেন, সাইড থেকে বলেন তো ঠিক না বেঠে? আরো জোরে, এবারে দিক দিয়ে বলেন ঠিক না বেঠে? আপনারা এদিক দিয়ে বলেন ঠিক না বেঠে? সবাই মিলে একটা আওয়াজ দেন ঠিক না বেঠে? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি।
ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। জোরে কোন, আওয়াজ হয় নাই, আরো জোরে কোন, ঠিক না বেঠিক? চলবে কি চলবে না? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও পাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। চলবে এবার সামনে আগাবো ভাই, এবার কিন্তু আপনাদের পক্ষে বলবো আপনাদের পক্ষে এবার বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আরো জোরে কোন, ঠিক না বেঠে? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধোলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। আসলিয়া সাভারের পোলাবান, ঢাকা জেলার পোলাবান, জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খইজা নিও, খাইও না পিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? ভণ্ডর দরবার আছে না নাই? আজকে থেকে একমাত্র ইবাদত চলবে কার? ভালো কর্মের দিকে আগাইতে হবে, কথা ঠিক না ব্যাঠিক? সামনে একটু আগাবো কি আগাবো না? চলবে কি চলবে না? মাঝে মাঝে যদি কিছু দেই চলবে ভাই, চলবে। এই যে হাতের ভিতরে মোবাইল, এই মোবাইল দিয়া ফিটিং করে যারা জীবন সিটিং হয়ে গেছে, ঠিক না? বলবো জামানা মোবাইলে খাইছে জামানা, আছে না নাই? এটা পরে কমতে থুইলাম, এটা জমা থুইলাম, পরে কমুনে একটু সামনে আগাই। আরে কমুনে ভাই, কমু আরো যে কত আছে বলবো। অনেকে মেসেজ করছে হুজুর যে নতুনটা চলবো না, আর চলবো মানে 100% হবে। চলবে কি চলবে না? আপনারা ভাবছেন মনে আপনারাই সুতা, আর কেউ নেই। ছায়া দেখেন তোমারে জায়গা আসেনি, আপনাদের জায়গার সামনে জায়গা আছে ভাই, একটু অনুরোধ করছি সামনে একটু আগায় আসেন, পায়ে ধরে হাত দিছি আমি, একটু আসেন ভাই, সামনের দিকে আগায় আসেন, আল্লাহ তাআলা কবুল করবে, জলদি আসেন আর জিকির করেন লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখেন তো কে কয় না বিড়ি খেয়ে বসছে, জিকির করলে মুখ থেকে দুর্গন্ধ বের কয় না। জোরে কন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে আমাদের কাজই হইলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি সময় পাইলে জিকির, আমার কাজই তো এটা, ঠিক না ভাই? আর দ্বিতীয় বক্তার ওয়াজই এগুলা ভাই, সুতা জমাইন না পরে প্রধান বক্তা আইন না,
কথা বুঝেন বুঝেন, খালি বলবো বলবো এটা আমি হাতে ছুঁইলাম পরে কমুনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে কি চলবে না? সবাই মিলে একটা আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। হয় নাই, অনেকেই তো এখানে বসেছেন প্রধান বক্তার আশায়, আমিও সুযোগ পেলে প্রধান বক্তার বয়ান শুনে যাব। দাওয়াত তো করেছে, উনি তো আসবেই। আগে যারা বসেছেন সময়টা গুরুত্ব দিয়া শেষবারের মতো আবারও একটু আঙ্গুলটা আসমানের দিকে তোলেন, জলদি আসমানের দিকে তোলেন। এই চেহারাটাকে উপরের দিকে করেন, চক্ষু দুইটা বন্ধ করেন, একটা মায়া লাগায়া কলিজার সবটুকু ভালোবাসায় আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আরেকটা আবার ডাক দেন আল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে, সরকারে তো আলম বলে, যদি কোনো বান্দা মায়া লাগায়া তিনবার আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, তার কলব যদি নরম না হয় বুঝবেন তার সাথে আল্লাহর সম্পর্ক ডিলেট। আর যদি কলব নরম হয় বুঝবেন সম্পর্ক আছে। শেষবারের মতো আরেকটা আবার ডাক দেন আল্লাহ। আরেকটা আবার ডাক দাও আল্লাহ। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, একটু আমার দিকে তাকাও। এই যুবক বন্ধু একটু মনোযোগ লাগায়া দাও। আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা মনোযোগ লাগান। বিভিন্ন মসজিদের খতিব সাহেবেরা, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই, একটু এদিকে তাকান। সরকারে দো আলম নবী আমার তায়েফের জমিনে বলল, আজকে থেকে একমাত্র দাসত্ব চলবে আল্লাহর, ইবাদত চলবে আল্লাহর। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে না, দুনিয়ার কোনো দুর্গার পূজা চলবে না, দুনিয়ার কোনো সরস্বতীর পূজা চলবে না। সবাই এক বাক্যে আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় আছে। আবু জেহেল উতবা এবার চান্দি গরম হয়ে গেছে। কি বলে রে, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে মুহাম্মদ লাথি মারবার যায়। আমাদের বাপ দাদার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মকে মাইনাস করে মুহাব্বত আবার কোন ধর্মের কথা বলে? না না, আমরা তো একমাত্র মাধ্যম খুঁজে নিয়েছি, দুর্গার পূজা করিয়া আল্লাহকে পাবো। মাধ্যম খুঁজে নিয়েছি, আমরা মূর্তির পূজা করিয়া আল্লাহকে খুঁজে নিব। আল্লাহ তাআলা জানায়া দেয় পয়গম্বর তাদের ভুল, এটাকে আপনি সংশোধন করায়া দেন। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর ইবাদত করতে চায়, ফাত্তাবিউনি, এখানে একটা জমির আল্লাহর পয়গম্বরের দিকে ফিরানো। তারা যেন আপনি নবীকে শেষ নবী হিসাবে মানে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর আনুগত্য করে। সরকারে দো আলম এবার উম্মতদেরকে জানায়া দেয়, যদি আমার আনুগত্য করতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার মহব্বত করবা তারা আমার সুন্নত মানবা, যারা আমার সুন্নত মানলা তারা আমারই মানলা, আর যারা আমারে মানলা রে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম তায়েফের মানুষদেরকে ডাক দিয়ে বলে, তায়েফের মানুষেরা রে, আজকে থেকে আর দরগার পূজা চলবে না, আজকে থেকে আর দুর্গার পূজা চলবে না, আজকে থেকে একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে কনকার। আবু জেহেল উতবা সাহেবের চান্দি গরম হয়ে গেছে। বলে কি বলে, ও মহিলা প্যান্ডেলের মাগো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়ারা, দুনিয়ার কোন দিকে নজর দিবা না, আল্লাহর পয়গম্বরের দিকে লক্ষ্য করে। আবু জেহেল উতবা সাহেবা ঝুটিকা পরামর্শ বৈঠক করলো, ওই মঞ্চের ভিতরে পরামর্শ করিয়া দল গঠন করলো, টিম বানাইলো। ছোট ছোট যুবকদেরকে মুসাব বিন উমাইরের মতো আরবের দল নেতাকে সদস্য বানায়া, ছোট ছোট যুবকদেরকে দল বানায়া ডাক দিয়া বলে, মুহাম্মদ নবী পাগল হয়ে গেছে রে, মুহাম্মদ
মুহাম্মদ নবীর গায়ের ভিতরে পাথর ছুঁড়ে মারবা, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবা। আল্লাহর নবী পাগল হয়ে গেছে। সে আবার কোন ধর্মের কথা বলে, সে আবার কোন সৎকর্মের কথা বলে, সে আবার কোন মন্ত্র শোনায়। আমাদের বাপ দাদার লাত উজ্জার ধর্ম বাদ দিতে বলে। জুদা জুদা হি ধর্মস্য গেলানি পর্বত হি ভারত অদ্ভুত্থানমং ধর্মস্য তদন্নং মহাশ্রী জমহন পরিত্রাণং সাধনং ইয়া জুদা জুদা, এগুলো বাদ দিতে বলে। না না না, আমরা এগুলো ছাড়তে পারবো না। তার গায়ের ভিতরে আঘাত করবা, তাকে হত্যা করে ফেলবা। তার চেহারার দিকে তাকায়া তাকায়া বড় বড় পাথর ভেঙে ভেঙে চৌকা চৌকা করিয়া তার গায়ের ভিতরে আঘাত করবা, তার শরীরকে রক্তে রঞ্জিত করে ফেলবা। মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমার সোনামণি যুবক বন্ধুরা, আমি তোদের ভাই, আমি তোদের খারাপ চাই না রে। ও যুবক, তোরা আমার ভাই, পুরুষ প্যান্ডেলের মুরব্বী আব্বা জানেরা, আপনি তো আমার বাবার মতো বাবা। অনেকেই তো এখানে আমার নানার বয়সে, অনেকে এখানে আমার বাবার বয়সে, অনেকে এখানে আমার ভাইয়ের বয়সে, অনেকে এখানে আমার চাচ্চুর বয়সে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। সরকার দো আলমের দুধে আলতা মাখা চেহারা, এত সুদর্শনীয় চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার দিকে আবু জেহেল উতবা সাহেবের লিডারের বক্তব্য শুনিয়া ছোট ছোট বাচ্চারা কঙ্কর পাথর গুলোকে চৌকা চৌকা বানায় আমার পয়গম্বরের গায়ের দিকে ঢিল মারা শুরু করলো, আঘাত করা শুরু করলো। আমার নবীর দুধে আলতা মাখা চেহারা, বিশ্ব নবীর গায়ের ভিতরে পাথরের আঘাত লাগিয়া রক্তগুলো জমিনের ভিতরে ফিরিঙ্গি দিয়ে পড়ে আমার পয়গম্বরের শরীর থেকে রক্তগুলো ঝুপ 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 করিয়া জমিনের দিকে পড়ে আমার নবীর গা থেকে ফিরিঙ্গি দিয়া রক্ত জমিনের ভিতরে পড়তেছে। সরকার দো আলম নবী আমার চোখের পানি ছেড়ে আমার মালিকের স্মরণ করে জিবরাইল ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ধীর অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে, সীসা ডালা পাচিরের ন্যায় অবিচল থাকা লাগবে। এদিক সেদিক তাকানো যাবে না, এদিক সেদিক লক্ষ্য করা যাবে না। সরকার দো আলম নবী আমার ওনার গায়ের কত স্থান থেকে রক্তগুলো জমিনের ভিতরে ঝুপ 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 করে পড়তেছে। রক্ত পড়ার কারণে পয়গম্বরের খাদ্য নালী পর্যন্ত শুকায়া গেছে। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়া বলে, ও যায়েদ, আল্লাহু আকবার, যাও 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 যাও, আমি নবীর খাদ্য নালী পর্যন্ত শুকায় গেছে রে, একটা মস্ক পানি নিয়ে আসো। আমি নবীর বড্ড পানি পিপাসা পেয়েছে, আমি নবীর জন্য একটু পানি নিয়ে আসো। কিতাবের ভিতরে লেগেছে হযরতে যায়েদ প্রত্যেকটা ঘরের ভিতরে যায় কোরআন করে, প্রত্যেকটা ঘরে যায় সালাম দেয়। আমার বিশ্ব নবী পানির জন্য কাতরাচ্ছে, একটা মস্ক পানি দাও, একটা গ্লাস পানি দাও। সরকার দো আলমের জন্য প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে গেছে, কেউ পানি দেয় নাই। আমার নবী দাঁড়ায় আছে। হযরতে যায়েদ পানি না পায়া এলাকা থেকে ঘুরে পয়গম্বরের সামনে আসবে, এসে দেখে আমার পয়গম্বর যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গার ভিতরে দণ্ডায়মান নাই, আমার নবী নাই। যায়েদ হাঁটু গেড়ে আসমানের দিকে তাকায় একটা ডাক দিছে, আমরা একটা ডাক দিবার চাই, আঙ্গুলটাকে উপরের দিকে তুলিয়া একটা মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ, আর একটু মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। হযরতে যায়েদ ডাক দিয়ে বলে, মালিক, নবীকে এখানে রেখে গিয়ে
গিয়েছিলাম, আমার নবী নাই। যায়েদ একটু লক্ষ্য করে তাকায়া দেখে রক্তের ফোঁটা ফোঁটা দেখা যায়। হযরতে যায়েদ লক্ষ্য করে তাকায়া দেখে পাহাড়ের উপর থেকে তাকায়া দেখে আমার পয়গম্বর পাহাড়ের উপর থেকে নিচে একটা আঙ্গুর বাগানের কিনারায় যারা তায়েফ আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়েছেন, পয়গম্বরের রওজা জিয়ারতে গিয়েছেন, আজও পর্যন্ত সেই তায়েফের আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত রয়েছে। সেই শুকনা আঙ্গুর বাগানটা ইউটিউব কিংবা গুগলে সার্চ দিয়ে দেখবেন, আজও পর্যন্ত সেই আঙ্গুর বাগানটা পাওয়া যায়। সরকার দো আলম নবী আমার আঙ্গুর বাগানের কিনারায়, আল্লাহর নবীকে আঙ্গুর বাগানের কিনারায় দেখিয়া হযরতে যায়েদ একটা দৌড় দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহু আকবার। হযরতে যায়েদ যা বলে, ও পয়গম্বর, আপনি আঙ্গুর বাগানের কিনারায় কেন আসছেন? এখানে আপনি কিভাবে পড়লেন? এখানে আপনি কিভাবে আসলেন? সরকার দো আলম বলে, আমার গায়ের রক্তগুলো পড়তে পড়তে শরীরটা কেমন জানি একটা ঝাঁকুনি দিয়েছে। আমি ঝাঁকুনি সহ্য করতে না পারিয়া একটা পাথরের সাথে হুচুট খায়া গড়ায়া গড়ায়া আমি পয়গম্বর আঙ্গুর বাগানের কিনারায় পড়ে গিয়েছি। ও যায়েদ বসো, সামান্য সময় বিশ্রাম নিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর যেই আঙ্গুর বাগানের কিনারায় পড়েছে, আঙ্গুর বাগানের মালিক দূরে থেকে নজর করে তাকিয়ে দেখেছে কেমন জানি আঙ্গুর বাগানের কিনারায় পয়গম্বর মুহাম্মদ পড়ে নাই, কেমন জানি আসমানের চাঁদ উদিত হয়েছে। জোরে কন মারহাবা, আওয়াজ দিয়া বলতে হবে মারহাবা। সরকার দো আলম নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর যাবেন না। আল্লাহর নবীকে বলে, যায়েদ একটু অপেক্ষা করো রে, কিছুক্ষণ পর আমরা বিদায় নিয়ে চলে যাব। আঙ্গুর বাগানের মালিক দেখেছে কে জানি আঙ্গুর বাগানের কিনারায় পড়েছে, কর্মচারীকে জলদি করে পাঠায়া দিছে, এক কর্মচারী জলদি করে যাও, তাকায়া দেখো আঙ্গুর বাগানের কিনারায় কে পড়েছে, কি তার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি জেনে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সামনে এসে কর্মচারী হাঁটু গেড়ে বসে দেখে বলে, জৈনুক কি তোমার নাম, কি তোমার পরিচয়, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, এখানে কেন পড়েছো? বলে, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব। জোরে কন মারহাবা। বলে, আমি মুহাম্মদ, তোমার গায়ের ভিতরে রক্তের দাগ কেন? শরীর থেকে রক্তগুলো ঝুপঝুপ করে পড়তেছে, তুমি এখানে বসে বসে কি করো? বলে, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছিলাম মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা ভুল বুঝিয়া আমার গায়ে আঘাত করেছে, আমাকে এবং এমন ভাবে আঘাত করেছে, আমাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দাও, আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। কর্মচারী কথা শুনিয়া জলদি করে মালিকের কাছে দৌড় দিছে। মালিকের কাছে যায় হাত জোর করে ডেকে বলে, ইহুদি মালিক, আমি আপনার বাগানে বহু বছর ধরে কর্মচারীর দায়িত্ব পালন করি, বহু বছর ধরে আপনার এই বাগানের পরিচর্যার দায়িত্ব পালন করি, কোনোদিন আপনার কাছে কোনো কিছু আবেদন করি নাই। আজকে আপনার কাছে একটা আবেদন করবার চাই, আপনি যদি আমার আবেদনটা রক্ষা করেন। বলে, কি তোমার আবেদন? কয়, এই তো সামনের মাস গেলে আমার বছর শেষ হবে, আমার বছর কি স্যালারি দিয়া কিছুদিনের ছুটিতে বাড়িতে পাঠাবেন। ও ইহুদি মালিক, আমি আপনার আঙ্গুর বাগানের কিনারায় এমন একজন মানুষের সন্ধান নিয়ে আসছি যিনি গোটা জাহানের জন্য রহমত, যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়,
আমি তার মুখের দিকে তাকায়া দেখেছি তার মুখটা শুকনা, তার মুখের ভিতরে পানির বড্ড প্রয়োজন, ভিজা তরল জাতীয় খাবার বড় প্রয়োজন। আমার 1 বছরের স্যালারির বিনিময় আপনি যদি আমাকে আপনার এই বাগানের কিছু পাকা পাকা কিছু কাঁচা কাঁচা আঙ্গুর হাদিয়া দেন, আমি আমার মুহাব্বতের পয়গম্বর বিশ্ব নবীর সামনে হাদিয়া দিবার চাই। জোরে কোন মারহাবা। এ যুবক বন্ধু শুনো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আজকে না হয় তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, আজকে না হয় তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমার বাবাও তো একজন কর্মচারী ছিল। এমন কারা কারা আছেন যাদের বাবা কর্মচারী? আমিও, আমার বাবাও কৃষক, মানুষের বাড়িতে কাজ করে। আমিও হাত তুললাম, দেখতে চাই কার কার বাবা কর্মচারী। পরিচয় দিতে অহংকার নয়, পরিচয় দিতে লজ্জা পাবা না, একটু হাত তুলে দেখাও কার কার বাবা মানুষের বাড়িতে কাজ করে। আব্বা মিথ্যা কোনো কথা নয়, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে দাওরায় হাদিস শেষ করেছি 2017-18। আমার আব্বা বগুড়াতে আসিয়া মানুষের বাড়িতে কামলা দিয়া আমরা 2 ভাই ঢাকায় পড়েছি। আমার বাবার চেহারার দিকে তাকাইলে এখন নিজেকে অহংকারী মনে হয়, আব্বার দিকে তাকাইলে হিংসা হয়, বাবার দিকে তাকাইলে মানতে পারি না বাবা তো নিজের নামটাও লিখতে পারে না, মানুষের বাড়িতে কাজ করিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করায়া এখন আমাদের বয়ানের জন্য শত শত মানুষ সামনে বসে। জুমার দিন কত মানুষ বয়ান শোনে, রমজান মাসে কত মানুষকে নিয়ে তারাবি পড়ি। আব্বার দিকে তাকাইলে বড় হিংসা হয়, আব্বার দিকে তাকাইলে নিজেকে আর মানাইতে পারি না। একটা কৃষক লোক তার সন্তান মরার পরে আমি আমার বাবার জন্য দৌড় দিয়া বাজারে কাপড় আনতে যাব। বড় ভাইও হাফেজ মাওলানা মুফতি সাহেব, সেও দৌড়ায়া বাঁশের জার থেকে বাঁশ কাটতে যাবে। কিন্তু আমি নিজেকে বুঝাই আমি তো বড় শিক্ষিত, গোটা বাংলাদেশে সফর করি, এবছর ইন্ডিয়াতেও পাড়ি জমাবো ইনশাআল্লাহ, বিভিন্ন রাষ্ট্রেও কয়েকটা সফর নিয়েছি। অহংকার বা ফকর নয়, গৌরবের বিষয় নয়, এখানে যশকৃতি অর্জন করার জন্য আসি নাই, গোটা বাংলাদেশে সফর নিয়েছি। নিজেকে তো মানাইতে পারি না, বাবার চেহারার দিকে তাকায়া মাঝে মাঝে মনে হয় আমি মরার পরে আমার জন্য কে আছে? দৌড়ায়া বাঁশের ঝাড়ে যাবে বাঁশ কাটতে, কে আছে দৌড়ায়া আমার জন্য কাফনের কাপড় আনবে? কে আছে আমারে কবরে নামাবে? কে আছে আমার জানাজায় দাঁড়াবে? আমার 21 দিন বয়সের একটা ভাতিজাকে আমি কবরে নামাইলাম, বড় ভাইয়ের চেহারার দিকে তাকায়া দেখি চোখে মুখের ভিতরে কান্না। আমার ভাইয়ের বড় আশা ছিল সন্তানটা জীবিত থাকলে বড় আলেম হবে। আল্লাহর কসম খায়া বলি বাবা, আমিও 1 ছেলে 1 মেয়ের বাবা। আমার ছেলেটাও কিছুদিন আগে পৃথিবীতে আসছে। সন্তান হওয়ার পরে চাচি আম্মারা আমারে ডাকতেছে, বাবা আসবা না, তোমার ছেলেকে দেখবা না, তোমার ছেলে হয়েছে। আদর করিয়া চাচি আম্মারাই নাম রেখেছে মুসআব বিন বাশির, আমার সাথে সাথে তাল্লুক রেখে নাম রেখেছে। চাচি আম্মা ডেকে বলে দেখতে আসবা না, আমার মনের ভিতরে কষ্ট বেশি উঠেছে। খোদার কসম কে বলে না যুবক, ও মাহফিলের প্রধান অতিথি, ও মাহফিলের প্রধান মেহমান, ও মাহফিলের সভাপতি, ও আমার যুবক ভাই, আমি আমার সন্তান হওয়াতে খুশি হই নাই। কেন জানো? আমার মনের ভিতরে ফিকির এসেছে, আমার বেটা যদি যোগ্য না হয়, যদি সুসন্তান না হয়, কুসন্তান হয়, এর জন্য আমার জাহান্নামে জ্বলতে হবে, এর জন্য আমার বয়ান বৃথা যাবে, এর জন্য আমার জীবনের ভিতরে কালিমা লিপন হয়ে যাবে। যুবকেরা, বন্ধু শোনো, আজকে যারা বাবা হারাইয়া মা হারাইয়া বসছ, ওই কর্মচারী বাবাটা যাদের বাসায় নাই, আর কোনদিন তোরে ফোন দেয় না, হোস্টেলে থাকো, তোরে ফোন দিয়া বলে বাবা খাইছো কিনা, তোর ওই ফকিন্নি মা যারে ফকিন্নি কও, গার্লফ্রেন্ডের মায়ায় পড়িয়া, বয়ফ্রেন্ডের মায়ায় পড়িয়া নিজের মারে ফকিন্নির বাচ্চা বলে গালি দাও, নিজের বাবারে বৃদ্ধ বলে গালি দাও, নিজের মার সাথে সম্পর্ক ভালো নাই। আজকে সেই মাটা হারায়া গেছে, মায়ের কবরের খবর তোমার
আমার কাছে নাই, মা 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 মা। আল্লাহর কসম খেয়ে বলি, বয়ান শেষ করে বাসায় যায়, দরজায় নক করলে হয় আব্বা বের হয়ে আসে, না হয় মা বের হয়ে আসে। দরজা খুলে বলে, বাবা খানা খাইবানি বলো। আর বিবিটা যাইলেই বলে, কত টাকা পাইছেন, পকেটে কত টাকা, আমার যে আনতে বলছিলাম আনছেন কিনা। বিবিটা শুধুমাত্র স্বার্থ খোঁজে, মা বাবা স্বার্থ খোঁজে না। আজকে সেই মা বাবা হারা যুবক কারা কারা এখানে বসছো, আমি মুসাফির দোয়া করব, দোয়া করে বিদায় নিব। যুবক কারা কারা বসছো, বৃদ্ধ বাবাজিরা কারা কারা, কার কার মা বাবা নাই একটু দুই হাত তুলে দেখাইবা। যার যার মা বাবা নাই দুই হাত তুলবা। মা বাবার ভিতরে একজন না থাকলে এক হাত তুলবা, জলদি করো। মা বাবার ভিতরে একজন নাই এক হাত তোলো, দুইজন নাই তো দুই হাত তোলো। যাদের মা বাবা নাই এবার আর বসে থাকবা না, একটু দাঁড়াও, জলদি করে দাঁড়াও, আমি মুসাফির দোয়া করব। ও বাবা, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, একটু নাই। দুইজন ছোট মাসুম বাচ্চা স্টেজে আসো, এই যে তিনজন দাঁড়াইছো বাবা, তোমাদের কে নাই আসো, আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তোদেরকে বড় বানাবে। আয় স্টেজের দিকে আসো, জলদি করো আসো। স্টেজেও যারা আছেন মা বাবা হারা, একটু দাঁড়ান, আমি মুসাফির দোয়া করব, আল্লাহ কবুল করবে। এই দুইটা এতিম সন্তানকে স্টেজে পাঠায়া দেন, আবার আল্লাহ দেখবে। আসো ও বাবা, বয়ান তো শেষ হয়ে যাবে, মাহফিল তো আরো আসবে, মাহফিলে তো আরো আসতে পারবা, মাহফিলে তো আরো বসতে পারবা। একটু আপনি আপনার পাশে যেই ভাইটা আছে, ভাইয়ের সাথে এতিমের সাথে একটু মোয়ানাকা করেন, একটু পিছনে যান, আমি দোয়া করব, আল্লাহ কবুল করবে। 5টা মিনিট একটু বুকের সাথে বুকটা লাগায়া রাখবা, এতিমে এতিমে বুক লাগাও। তোমার পাশে যেই এতিম আছে একটু জড়ায়া ধরো, লজ্জা পায় না বাবা, অনুরোধ করে বলছি, লজ্জা পায় না। হ্যাঁ বাবা, একটু ধরো না, আমি অনুরোধ করে বলছি, আমার আল্লাহ এতিমরে ফিরাইয়া দিবে না। তাকায়া দেখো, লজ্জা পাস না, দেখো এর কি দোষ ছিল, কে হারাইছে বাবা। আরে বাবা নামে বট গাছটা আজকে নাই, ধরে রাখো, লজ্জা পায় না। একটু বুকের সাথে বুক লাগায়া বলো, ভাই আমার দুনিয়াতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মতো এতিম কেউ নাই। এখান থেকে উঠিয়া অনেকেই বাড়িতে যাইয়া নিজের মারে মা বলে ডাক দিবে, নিজের বাবারে বাবা বলে ডাক দিবে। কিন্তু এই ছেলেটা ঈদ যাবে, কত আনন্দের দিন যাবে, তাকায়া দেখো কত সুন্দর। বাবা কোথায় পড়ো, কি পড়ো বাবা, হেফসখানায় পরে তাকায়া দেখো, কোনদিন আর বাবা নামক বটগাছ থেকে কিছু পাবো এটা দিকে তাকায়া দেখো। বাজান বসো, আল্লাহ তোদেরকে কবুল করবে। বাপ মাইকে সবার কাছে দোয়া যাও, বলো আমার আব্বুর জন্য দোয়া করেন, আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, বলেন আমিন। বাবা আসো, তুমিও, তোমার কে মারা গেছে, আরে তাকায়া দেখো। আরে বাড়িতে যাইয়া বাবা নিজের মা রে আর মা বলে ডাক দিতে পারবে না, দেখো কিভাবে কাঁদে। এ যুবক, এ বৃদ্ধ, ও বন্ধু, কিসের মায়ায় পড়ছো, বাড়ির মায়া, গাড়ির মায়া, টাকার মায়া ছাড়তে পারো না। তাকায়া দেখো এটার কি দোষ ছিল, কি এমন দোষ করেছে, আর কোনদিন মা রে মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন আম্মুর হাতের আদর পাবে না, আর কোনদিন মায়ের কাছে যাইয়া আম্মু আম্মু বলে আর ডাক দিতে পারবে না।
এর মায়ের জন্য দোয়া চাও। ও বন্ধু বাবা, তুমি তোমার মায়ের জন্য দোয়া চাও। সকলে বলেন আমিন। আব্বু বসো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। জীবনে তো বহুত মাহফিলেই গেছো, এখান থেকে উঠে বাড়িতে যাইবা। আমি জানি এখানে অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে আসছো। বাসায় ঢুকতে বাসের ঝুপের নিচে বাবার কবর, মায়ের কবর। এই যে বর্ষাকাল গেল, পানি গড়ায়া গড়ায়া ওই মায়ের কবরে প্রবেশ করেছে, বাবার কবরে প্রবেশ করেছে। আজকে এই সুন্দর একটা প্রোগ্রামে হুজুর আমাদের দিলটা বড় নরম হয়েছে।